ভরা মৌসুমেও পিরোজপুরের মাছের বাজারে উঠছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। জেলেদের জালে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ। এতে বাড়ছে সামুদ্রিক মাছের পাশাপাশি স্বাদুপানি মাছের দাম। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ইলিশের ভরা মৌসুমেও পিরোজপুরে আশানুরূপ ইলিশ ও সামুদ্রিক অন্যান্য মাছের দেখা নেই বেশ কিছুদিন ধরে। অনেকটা লোকসান গুনেই তীরে ফিরছেন জেলেরা। সরবরাহ কম থাকায় বাড়ছে মাছের দাম। 400 গ্রামের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকায়। মাঝারি থেকে বড় আকারের ইলিশের দাম চাওয়া হচ্ছে 1600 থেকে 3000 টাকা। সামুদ্রিক অন্যান্য মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকায়। সামুদ্রিক মাছের দাম বেশি থাকায় ক্রেতারা ঝুঁকছেন চাষের মাছে। ইলিশ মাছের ভরা মৌসুম, কিন্তু ইলিশ মাছের কোনো খোঁজখবর নাই। হ্যাঁ, কাস্টমাররা তো কিনতেই পারে না, আমরা পাইকার আমরাও কিনতে পারি না। বন্যার কারণেও মাছ হচ্ছে না। আর ওই যে ট্রলিং ফিশটা, ওইটা সরকার যতদিন বন্ধ না করতে পারবে ততদিন আমরা হয়তো সাগরেও মাছ পাবে না, এবং নদীতে তো মাছ নাই বললেও চলে। পরপর কয়দিন বন্যা, সিঙ্গেল চলে, মাছগুলা এখন আর ওঠে না, মাছ নেমে গেছে। এই কারণে মাছ একবারেই নাই বলতেই চলে। ইলিশ বাজারে একেবারে সীমিত এবং আকাশচুম্বী দাম। অবৈধ জালের ব্যবহারকে দায়ী করছেন এই মৎস্য কর্মকর্তা। প্রায় 50,000 মিটারের উপরে কারেন্ট জাল সহ বিভিন্ন রকম চায়না দুয়ারি জাল আমরা পরিয়ে ফেলেছি, এবং আমরা 2 লক্ষ টাকার উপরে জরিমানাও করেছি এবং 2 জনকে জেল দেওয়া হয়েছে। সো আমরা বিভিন্ন যে মাঠে ঘাটে বা নদী নালায় যে সমস্ত চায়না দুয়ারি জাল সহ অবৈধ জাল রয়েছে, এর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সময় জাটকা শিকার ও অবৈধ জালের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট বিভাগের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয় জেলেদের। সাকিব আল হাসান, RTV।